সময় সবসময় একই রকম যায় না। সময়ের সাথে সাথে ভাগ্যের চাকাও ঘুরতে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাড়ি থেকে চলে এসেছি 6 মাস হয়ে গিয়েছে প্রায়। আর এই 6 মাসের মধ্যে ঘটে গিয়েছে জীবনের নানান রকম কাহিনী। তবু আল্লাহ তাআলা আমাদের ভালো রেখেছেন, সেটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যখন কিনা গাজীপুরে এসেছি তখন দেখা গেছে এসেছি কিন্তু আমাদের চাকরির জন্য, কিন্তু আসার পরপরই যা হয়েছে 1 মাস পর্যন্ত আমাদের বসে থাকতে হয়েছে, চাকরি পাইনি। তো তখন কিভাবে চলবো? ঢাকা শহর বসে তো আর থাকা যায়ও না, আর না খেয়েও থাকা যায় না। অবশ্যই একটা রুমও নিতে হবে। তো আমরা রুম নিয়ে ফেলি, আর খাওয়া দাওয়া আমার বড় আপুর এখানেই চলতে থাকে। তো তারপরে দেখা গেছে যে তবুও হাতে নিজেদের খরচের জন্য তো অবশ্যই টাকা পয়সার প্রয়োজন। আরেকজনের উপর সব কিছু দিয়ে ডিপেন্ড করে থাকে, চলে না। তো হাতে ওর যে ফোনটা ছিল সেই ফোনটা ও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমি না করেছিলাম। কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে চাকরি যেহেতু করতে এসেছি অবশ্যই চাকরি করবো, আর টাকা পয়সা হলে অবশ্যই আবার ফোন কিনে নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে অবশ্যই হাতে টাকার দরকার। তো তখন মন খারাপ হলেও কী করার, মোবাইলটা বিক্রি করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি সুযোগ করে দিবে ভাবিনি। এত তাড়াতাড়ি আবার আরেকটা ফোন নিতে পারবো সেটাও ভাবিনি। এই 6 মাসের মধ্যে 1 মাস তো বসে থেকেই কাটিয়ে দিয়েছিলাম, আর 5 মাস যাবৎ চাকরি করতেছি। আলহামদুলিল্লাহ, বাড়িতে টাকা পয়সা দেওয়ার পরেও, ঈদে ছুটি কাটিয়ে আসার পরেও, টাকা পয়সা খরচের পরেও কিছু টাকা আমাদের জমা ছিল, সেই টাকা দিয়ে আর কি আজকে একটা ফোন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তো ফোনটা নেওয়ার জন্য আর কি দোকানে চলে গিয়েছিলাম, আর ফোনটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছেও, ওর কাছেও। তো দুজনে পছন্দ মতোই ফোনটা নিয়ে নিলাম। আর ফোনটা সম্পর্কেও জানার জন্য নেটে আর কি সার্চ দিয়েছিল যে ফোনটা আসলে কীরকম হবে সেটা জানার জন্য। তো নেটে সার্চ দেওয়ার পরে আর কি আমাদের বাজেট অনুযায়ী ফোনটা ঠিকই ছিল। তো ও আর কি একটা ব্যাক কভার নিতে চেয়েছে, তো ব্যাক কভারটি শেষ পর্যন্ত মেলেনি, ব্যাক কভারটি শেষ হয়ে গিয়েছিল। তো আগামীকাল আবার যেতে বলেছে। তো আমি বাসা থেকে বের হওয়ার আগে আর কি বলেছিলাম যে আমি একটা ব্লুটুথ নেব। তো অফিস থেকে যখন যাই অনেক সময়ই দেখা যায় মেয়েদের সাথে কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু কথা বলতে পারি না। দেখা যায় যে কাজের চাপে থাকি। তো ব্লুটুথটা নেওয়ার পরে দেখা যাবে যে যখন মন যাবে তখন একটু সময় সুযোগ বুঝে কথাটা বলে ফেলতে পারবো। তো ওর ফোনটা পুরোপুরি সেটিং করে দিয়েছে, আর যা যা কিছু বুঝিয়ে দেওয়ার উনি আর কি সব কিছু বুঝিয়ে দিয়েছে। আর যেহেতু আগামীকাল ব্যাক কভার জন্য যেতে বলেছে, তো আমিও আর কি আমার জন্য একটা ব্লুটুথ পছন্দ করে নিলাম। আর দোকানদার আর কি বলেছিল যে যদি কোনো সমস্যা হয় ব্লুটুথে তাহলে আবার নিয়ে যাওয়ার জন্য। তো সাথে সাথে আমরা আবার বাসায় ফিরে আসি।